হ্যালো। সো আজকে হচ্ছে দেখাবো যে কিভাবে হচ্ছে নেক্সট.জেএস প্রজেক্টকে আমরা সিএসিডি মাধ্যমে ডিপ্লয় করব। ওকে, সো লেটস স্টার্ট। তো আমাদের হচ্ছে এই মুহূর্তে যে রিঅ্যাক্ট.জেএস এর প্রজেক্টটি ডিপ্লয় করা আছে সেটিকে আমরা হচ্ছে দেখে নেই। এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট.জেএস এর প্রজেক্ট যেটা ডিপ্লয় করা আছে। তো আমরা হচ্ছে গিটহাবে সেম গিটহাব রিপোতেই ডিপ্লয় করব। আমরা জাস্ট হচ্ছে প্যাকেজ জেসন এবং হচ্ছে প্যাকেজ লগ জেসন পাবলিক এসআরসি এইগুলা হচ্ছে আমরা ফেলে দিব। ওকে, জাস্ট আমরা এগুলাকে ডিলিট করে দিব। এসআরসি এবং আমরা হচ্ছে আমাদের যে নেক্সট.জেএস এর যে প্রজেক্টটা ছিল যেটা আমরা গত ডেতে ম্যানুয়ালি ডিপ্লয় করছি বিপিএস এর ভিতরে, সেই প্রজেক্টটাকে আমরা হচ্ছে নিয়ে আসব। তো চলুন আমরা হচ্ছে সেই প্রজেক্ট ফোল্ডারে আমরা চলে যাই। সেই প্রজেক্ট ফোল্ডারটা ছিল আমাদের রিঅ্যাক্ট অ্যাপ নেক্সট.জেএস। ওকে, নেক্সট.জেএস এর ভিতরে মাই অ্যাপ। এখান থেকে আমরা হচ্ছে যে এটা জিপ করা ছিল গত ডেট, সো আমরা হচ্ছে এই জিপ ফাইলটাকে আমরা হচ্ছে কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে আমরা হচ্ছে আমাদের সেই ডিরেক্টরিতে চলে যাই। এখানে পেস্ট করে দিলাম। এখানে এখনো ডিলিট হচ্ছে, একটু সময় নেই, এটা পুরোটা ডিলিট হচ্ছে। সো ডিলিটেড কমপ্লিট। সো আমরা হচ্ছে এইটাকে হচ্ছে এক্সট্রাক্ট করে নেব। এখানে এক্সট্রাক্ট করার পরে এর ভিতরে যে ফাইল ফোল্ডার যেগুলো আছে এখান থেকে আমরা হচ্ছে এগুলোকে নিয়ে নিব। সো জাস্ট কন্ট্রোল এ, কাট, জাস্ট কন্ট্রোল বি। ওকে, সো আমরা একটু দেখে নেই। ইয়েস, সব ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন এটাকে একটু লোকালি রান করব। সো npm i একটু ইনস্টল করে নেই। ওকে, সো ইনস্টলেশন ডান, অর্থাৎ npm ইনস্টলেশন ডান। আমরা হচ্ছে এবার এটাকে একটু রান করি, প্রজেক্টটাকে রান করে চেক করে নিই npm run dev। ওকে, সো আমরা এখানে দেখতে পারবো ইয়েস, আমাদের নেক্সট.জেএস এর প্রজেক্টটি লোকালি আমরা রান করতে পারলাম। এরপরে আমরা হচ্ছে এটাকে এখন ডিপ্লয় করব। আমরা এটা কেটে দিলাম। দেন ডিপ্লয় করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্যাকেজ ডট জেসনে এখানে আমাদের চলে যেতে হবে। এখানে npm run build আছে এবং বিল্ডের পরে আমাদের হচ্ছে নেক্সট.জেএস এর প্রজেক্টটা আমরা অলরেডি রান আমাদের সার্ভারে হচ্ছে একবার রান করেছি। সো সেই সার্ভারে হচ্ছে রান করার জন্য, অর্থাৎ pm2 দিয়ে রান করার জন্য আমরা একটা কমান্ড ইউজ করছিলাম, সেটাকে আমরা একটু সার্ভার থেকে নিয়ে আসি। যদি আপনি হচ্ছে প্রিভিয়াস কমান্ডগুলো দেখতে চান আপনার ওএসের, তো সেখানে আপনি হিস্টোরি লিখে সার্চ করলে আপনি আপনার প্রিভিয়াস কমান্ডগুলো পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে একটু চেক করে নিই আমরা কি কমান্ড দিয়ে হচ্ছে এটাকে রান করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি pm2 start npm, দেন হচ্ছে আমাদের একটা নাম pm2 start npm নেম, এবং হচ্ছে এখানে রিঅ্যাক্টের যে নেক্সট.জেএস এর যে প্রজেক্টটা সেটার নাম, এবং হাইফেন হাইফেন রান স্টার্ট। সো আমরা হচ্ছে এইটাকে হচ্ছে আমরা নিয়ে যাব। আমরা হচ্ছে এই কমান্ডটাকে হচ্ছে গিটহাবে হচ্ছে আমরা অ্যাড করে দিব npm run build এর পরে, অর্থাৎ এখানে আমরা যে কাজটি করব প্যাকেজ ডট জেসনে যে npm run build করবে, দেন বিল্ড করার পরে আমরা হচ্ছে গিটহাবের অ্যাকশনে এটাকে আমরা অ্যাড করে দিব। ওকে, সো আমরা হচ্ছে আরেকটা কাজ করব। এখানে আমাদের pm2 স্ট্যাটাস দেখে আমরা হচ্ছে নেক্সট অ্যাপের যে দুইটা অলরেডি অ্যাপ্লিকেশন আছে এই দুইটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিব pm2, কারণ এগুলো অন্য ডিরেক্টরিতে আছে। pm2 delete 1 এবং pm2 delete 2। ওকে, সো আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিলাম এবং আমাদের কারেন্ট যে অ্যাপ্লিকেশনটি আছে
3 নাম্বারে চলতেছে নোড.js এর, সেটাকে আমরা হচ্ছে আপাতত ডিলিট না করে আমরা হচ্ছে এটাকে হচ্ছে স্টপ করে দিলাম। ওকে, সো এখন আমরা হচ্ছে যেটা করব যে এটাকে রিপ্লাই করব। রিপ্লাই করার জন্য আমরা হচ্ছে নেক্সট যে ফোল্ডারটা আছে এটা আমরা নিব না। সো একটু গিটহাবে চেক করি, আমাদের এখানে 173 এতগুলো ফাইলে চেঞ্জেস দেখা যাচ্ছে। সো আমরা যেটা করব গিটহাবের ভিতরে ডট নেক্সটটাকে আমরা ফেলে দিব, এটা আমরা নিব না, স্ল্যাশ ডট নেক্সট, ইয়েস, এটাকে আমরা ফেলে দিব, এটা আমরা নিব না। আর একটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আরেকটা ফাইল আছে নেক্সট ডট জিপ, যেটা সেটাকে আমরা নিব না, নেক্সট ডট নেক্সট জেস ডট জিপ। ওকে, এটাকে আমরা হচ্ছে নিব না, এটা আমরা হচ্ছে গিট ইগনোরে ফালাই দেব। বাকি যেগুলো আছে সবগুলো আমরা হচ্ছে ডিপ্লয় করব। ওকে, সো আমাদের হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব এখান থেকে এটাকে অ্যাড করে নিব, নিয়ে আমরা হচ্ছে আমাদের সার্ভারে লোকালে চলে আসবো, লোকাল টার্মিনালে গিট স্ট্যাটাস। এবার হচ্ছে আমরা গিট কমিট করব, কমিট, দেন আমরা হচ্ছে এখানে যেটা করব নেক্সট জেএস প্রজেক্ট ডেপ্লয়মেন্ট। ওকে, গিট পুশ, তো আমরা এটাকে হচ্ছে পুশ করে দিব। সো এটা হচ্ছে পুশ হচ্ছে, আমরা হচ্ছে গিটহাবে যদি আমরা চেক করি গিয়ে তাহলে আমরা দেখতে পাবো গিটহাব অ্যাকশনে। ওকে, এটা ডিপ্লয় হচ্ছে। ফার্স্ট স্টেপ কমপ্লিট, অর্থাৎ গিটহাব থেকে এটা পুল নেওয়া কমপ্লিট। এরপরের স্টেপ যেটা ছিল আমাদের গিটহাব অ্যাকশনে, সেই ফার্দার যে স্টেপগুলো সেগুলো এখন হচ্ছে 1 বাই 1 রান হবে। ফার্দার স্টেপ হচ্ছে গিট পুল, ইনস্টল, গিট পুল আমাদের ডান, ইনস্টল এবং রান বিল্ড, আর হচ্ছে PM2 দিয়ে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে সে রান করে দিবে। ওকে, সো আমরা এখন যেটা করব আমরা চলে যাব সার্ভারে, এটা যে ইনস্টল হচ্ছে, আমরা সার্ভারে গিয়ে আমাদের হচ্ছে nginx যেটা আছে সেই nginx কনফিগারেশনটাকে আমাদের আপডেট করতে হবে। এখানে আমরা যে একটা এরর দেখতে পাচ্ছি, যদি এটা বাইপাস করে চলে গেছে npm run build নেক্সট, এখানে যেটা হচ্ছে যে নেক্সট নট ফাউন্ড যেটা দেখাচ্ছে। তো আমরা এটাকে একটু ডিবাগ করি, চলেন আমাদের সার্ভারে। ওকে, আমরা আমাদের সার্ভারে চলে আসি, PM2 স্ট্যাটাস এই মুহূর্তে অফ আছে আমাদের, যে দেখেন নেক্সট অ্যাপ নামে অলরেডি এটা ক্রিয়েট হয়ে গেছে। এবং এখন আমরা যদি হচ্ছে PM2 রিস্টার্ট 4 অথবা হচ্ছে নেক্সট অ্যাপ দেই, তো অনলাইন দেখালো, আলটিমেটলি এটা আবার অফ হয়ে যাবে। PM2 লক নেক্সট অ্যাপ অথবা PM2 লক 4, আমরা হচ্ছে আইডি দিয়ে আমরা লকটা দেখতে পারি, নেক্সট কমান্ডটাকে খুঁজে পাচ্ছে না। সো আমরা এটাকে একটু চেক করে দেখি যে আসলে কোথায় সমস্যা। ওকে, সো আমরা হচ্ছে সার্ভারে, আচ্ছা এখানে ম্যানুয়ালি রান করা ফার্স্ট ট্রাই করি, npm রান npm স্টার্ট। ওকে, সো এখানে npm স্টার্ট দিলে ঠিকঠাক কাজ করতেছে। সো তাহলে আমাদের যেটা হচ্ছে কমান্ড ছিল সেই কমান্ডে আমাদের হচ্ছে ইস্যু আছে। সো এটাকে আমরা একটা কাজ করি, এই কমান্ডটাকে হচ্ছে আমরা আগে PM2 থেকে এটাকে ডিলিট করি, PM2 স্ট্যাটাস দেন PM2 ডিলিট 4, দেন এটাকে হচ্ছে রান করি PM2 লক 5। ইয়েস, আমাদের অ্যাপ্লিকেশন রানিং। সো আমরা হচ্ছে অ্যাগেইন এটাকে হচ্ছে আবার বিল্ড করে রান করতেছি। ওকে, সো আমরা হচ্ছে এখন nginx এর কনফিগারেশনটাকে আমরা হচ্ছে আপডেট করব, সরি ম্যানো
nginx nginx sorry nano etc nginx sites available। হ্যাঁ, এখানে আমরা চলে যাব আমাদের যে স্ট্যাটিক্যালি যেটা আমরা রিঅ্যাক্টর প্রজেক্ট রান করছিলাম সেটাকে আমরা আবার ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে এবার আবার আমাদের সেই অ্যাপ্লিকেশনটাকে অর্থাৎ আমাদের নোডের যেভাবে আমরা রান করছিলাম নোড জেএস এবং হচ্ছে নেক্সট জেএস এর প্রজেক্ট সেম প্রসেসেই রান হয়। ওকে, সো এখানে আমরা জাস্ট হচ্ছে পোর্টটাকে চেঞ্জ করে দিব, কারণ আমাদের নেক্সট জেএস এর অ্যাপ্লিকেশনটা 3000 পোর্টে রান করতেছে। তো আমরা এটাকে চেঞ্জ করে 3000 পোর্ট করে দিলাম। এবার nginx কে আমরা রিস্টার্ট করে দিব। সিস্টেম ctl রিস্টার্ট nginx রিস্টার্ট করে দিলাম। এবার আমরা যদি আমাদের ডোমেইন থেকে অ্যাক্সেস করা ট্রাই করি তাহলে নেক্সট.js এর প্রজেক্ট চলে আসছে। সো আমরা এখন কিছু একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে CSD এর মাধ্যমে অটোমেটিকলি ডিপ্লয় হবে। চলুন আমরা হচ্ছে নেক্সট.js এর src ফোল্ডারের ভিতরে আমরা page.js এর ভিতরে আমরা হচ্ছে একটা টেক্সটকে চেঞ্জ করব, যে টেক্সটটা হচ্ছে এমন যে কোনটা টেক্সট, এখান থেকে আমরা যে কোনো একটা টেক্সটকে চেঞ্জ করব। লার্ন রিড মোর সেভ গেটিং স্টার্ট এডিটিং। আচ্ছা, আমরা হচ্ছে এই 1 নাম্বার এটাকে আমরা চেঞ্জ করব। সো তাহলে এটার কোড হচ্ছে এখানে যে ফার্স্ট এলআইটাকে আমরা চেঞ্জ করে দিব, এটাকে আমরা কেটে দিলাম। আর এখানে আমরা লিখব যে সাকসেসফুলি ডিপ্লয়েড। ওকে, এখানে আমরা লিখব ওকে, এটাকে আমরা হ্যালো ফ্রম সিসিডি পাইপলাইন। ওকে, সো আমরা এখন এটাকে হচ্ছে ডিপ্লয় করব। ডিপ্লয় করার জন্য আমরা এটাকে হচ্ছে কমেন্ট করে পুশ করে দিব আমাদের সার্ভারে, সরি গিটহাবে। তো গিটহাবে পুশ করার জন্য আমরা চলে আসবো এখানে এবং গিট স্ট্যাটাস দিয়ে আমি চেক করে নিলাম, গিট কমিট দিয়ে আমি হচ্ছে মেসেজটাকে এড করলাম, ফাইনালি ডিপ্লয়েড গিট পুশ। ওকে, সো আমরা চলে যাই আবার গিটহাবে। গিটহাব অ্যাকশনটা আমরা চেক করি। ফাইনালি ডিপ্লয়েড যেটা আছে এখানে আমরা হচ্ছে ক্লিক করব। ডিপ্লয়িং, ইয়েস, ফাইনালি এটা ডিপ্লয়েড। সো আমরা যদি এখন এটাকে চেক করি আমাদের অ্যাপ্লিকেশন থেকে, স্টিল এটা আপডেট হয় নাই। একটু চেক করে নিয়ে ভালো করে যে আসলে ইস্যুটা কি ছিল আমাদের এখানে। একটু চেক করে নিচ্ছি কি ইস্যু ছিল। ওকে, আমরা এখানে যেটা করতে পারি পিএম টু স্টার্ট না দিয়ে আমরা এখানে হচ্ছে রিস্টার্ট করতে পারি, অথবা পিএম টু রিস্টার্ট আমাদের যেহেতু অলরেডি নেক্সট অ্যাপ রানিং আছে, সো এটা আসলে নতুন করে আর স্টার্ট করার কোনো দরকার নাই। পিএম টু রিস্টার্ট নেক্সট অ্যাপে আমাদের যে এই ব্যাশ কমান্ডগুলো আছে এগুলোকে আমরা হচ্ছে ব্যাশের ভিতরে নিয়ে নিতে পারি, সেটা একটা অ্যাপ্রোচ হতে পারে। মেবি এই কমান্ডগুলো প্রপারলি এক্সিকিউট হচ্ছে না, সো আমাদের সেটার জন্য যেটা করতে হবে আমরা হচ্ছে এখানে একটা ব্যাশ ম্যানুয়ালি ব্যাশ আমরা নিয়ে নিচ্ছি, ব্যাশ -i-c এর ভিতরে আমরা হচ্ছে এই যে কমান্ডগুলো এগুলোকে আমি নিয়ে নিব। ওকে, সো এটাকে আমরা হচ্ছে এবার
সেভ করতে পারি। সেভ করে আমরা হচ্ছে এবার ডিপ্লয় করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে চলে যাব আবার সেই গিটহাব অ্যাকশনে। এবার দেখেন আমাদের টার্মিনালে যে বেশ কিছু এরর ছিল সেগুলো এখন আর এখানে নাই, এবং এখানে চলে আসছে যে কম্পাইল সাকসেসফুলি, কালেক্টিং, জেনারেটিং, কালেকশন বিল্ডিং, এবং হচ্ছে ফাইনালি এটা বিল্ড হয়েছে। এবং এটাকে যদি আমরা এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে আমরা হোপফুলি আমাদের আপডেট আমরা এখানে পেয়ে যাব, যে হলো ফ্রম সিএসিডি। আমরা কিন্তু আমাদের আপডেটটা এখান থেকে পেয়ে গেলাম। সো এভাবে আমরা হচ্ছে একটা নেক্সট অ্যাপ্লিকেশনকে সিএসিডির মাধ্যমে হচ্ছে সিএসিডি পাইপলাইনের মাধ্যমে ডিপ্লয় করতে পারি, যেটার জন্য আমাদের হচ্ছে সার্ভারে গিয়ে ম্যানুয়ালি ডিপ্লয় না করে আমরা হচ্ছে আমাদের গিটহাব থেকে এটা অটোমেটিকলি কিভাবে ডিপ্লয় হবে সেই ব্যাপারগুলো দেখানোর চেষ্টা করছি। সো থ্যাংক ইউ।